আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে আমার বাড়ির সামনে একটা ছোট লাইট লাগাইছি। তো এই লাইটটা ব্যাটারি সিস্টেমে চলে। তো এখন আমি যখন চলে যাব তখন এই লাইটটা আর ব্যাটারি সিস্টেমে চলতে পারবে না, তাই আমি একটি পুরাতন তার নিলাম। এই তারটি আমি চেক করে দেখব যে লাইন পাস হয় কিনা। তাই আমি একটা ব্যাটারির লাল তারের সাথে লাল তার এবং কালো তারের সাথে কালো তার লাগিয়ে নিলাম। এরপরে একটি টুনি বাল্ব নিয়ে আমি চেক করব যে ঠিক আছে কিনা। তো টুনি বাল্বের পজিটিভ অংশে লাল তার এবং নেগেটিভ অংশে কালো তার লাগানোর পর দেখা যাচ্ছে যে টুনি বাল্বটি জ্বলতেছে। তার মানে এই তারটি ঠিক আছে। হয়তো দুই এক জায়গায় লিক আছে, কারেন্ট চালানো যাবে না, কিন্তু ব্যাটারি দিয়ে চালানো যাবে। তো এখন আমি এটি খুলে ফেলবো, খুলে ফেলে নতুন তার টানবো। তো আমার একটি অ্যাসিস্ট্যান্ট আছে, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ। সে আমার সাথে সব সময় থাকে, মোটামুটি কাজ করে, কিন্তু আজকে সে অনেক ব্যস্ত। তাই সে আমাকে বাই বাই বলে চলে গেল। এই জন্য কাজটি আমাকে এখন একাই করতে হবে। তো মোটামুটি আমার কাজ শেষের দিকে। এখন শুধু আমি তার টানতেছি, তার টেনে টু প্লাগের কাছে নিতে হবে। মোটামুটি তার টানা শেষ। এখন আমি রাইস কুকারের এই পয়েন্টে রাখতেছি, যাতে সবসময় তো রান্না করতে হয় না। এবং এই যে একটা মোবাইল চার্জার যা পড়েছিল দীর্ঘদিন ধরে, এই জন্য আমি এটি ব্যবহার করতেছি। তো এই লাইটটা আমি লাগিয়েছিলাম সামনে, এখন এটাতে আরও দুইটা টুনি বাল্ব অ্যাড করব। এই যে দুইটা টুনি বাল্ব। এখন আমার কাছে দুইটি সোলজারিং আয়রন বা তাতাল আছে। একটি নর্মাল 100 টাকা দাম, আর একটি 350 টাকা মোবাইল তাতাল যেটা বলে। তো এই তাতালটি খুবই ভালো সার্ভিস দেয় এবং এটার একটি রেগুলেটর আছে। এই রেগুলেটর দিয়ে ভোল্টেজ কমানো যায় 60 ওয়াটের তাতালটি। তো যেহেতু আমি তাতাল ব্যবহারে এত অভিজ্ঞ না, তারপরেও মোটামুটি পারি। তো এখন দুই মাথায় দুই টুনি বাল্ব লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে এখানে একটা চিকন তার দিলাম, যাতে ওই তারের সাথে অ্যাড না হয় পূর্বের যে তার লাগানো ছিল। মোটামুটি সার্কিটের লাইন কমপ্লিট। এখন আমি এখানে একটা ডায়োডার ইউজ করব। ডায়োডার ইউজ করলে আপনার সরাসরি, যেহেতু চার্জিং পয়েন্ট থেকে আমি লাইট দিতেছি, সেহেতু আমার একটা ডায়োডার দিলে লাইটটা গরম হবে না। তো এই জন্য আমি ডায়োডারটি ইউজ করতেছি। এখন ডায়োডারে এক প্রান্তে লাল তার এবং আরেকটি প্রান্তে কালো তার লাগিয়ে এটি আমরা চার্জিং যে তার টানছি ওই তার অ্যাড করব। করার পরে সামনে লাগিয়ে দিব।
তো আমাদের লাইট লাগানো শেষ। এর মধ্যে আমি সামনেও লাইট লাগিয়ে নিব, যেটা ভিডিও করব না। রাইস কুকারে এখন যে পয়েন্টটা ছিল এই পয়েন্টে তার লাগিয়ে দিলাম। এইবার সুইচে চাপ দিলে সামনে আলো জ্বলবে। এর ভিতরে বড় 4টি বাল্ব রয়েছে, যা রাতে খুব সুন্দর আলো দেয়। ধন্যবাদ সবাইকে।